এমন একটি উপত্যকায় এখন অবস্থান করছি যে উপত্যকাটি অত্যন্ত মোবারক এবং পবিত্র। যেই উপত্যকাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদি আকিক। এই ওয়াদি আকিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তার পরের ঘটনা তিনি বর্ণনা করেছেন। মদিনার প্রতিটি ধূলিকণায় মিশে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পদচিহ্ন। হিজরতের সেই দীর্ঘ সফরের শেষ প্রহরে মদিনার উপকণ্ঠে এমন একটি উপত্যকা রয়েছে যা নবীজির বিশ্রাম আর এক বিশেষ উপহারের সাক্ষী। মক্কা থেকে মদিনার পথে দীর্ঘ সফরের পর ক্লান্ত কাফেলা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদিয়ে আকিক উপত্যকায় এসে পৌঁছান। মদিনার মূল জনপদে প্রবেশের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রাত যাপন করার সিদ্ধান্ত নেন। এই উপত্যকাটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও স্বচ্ছ পানির জন্য বিখ্যাত। নবীজিকে এক প্রশান্তিময় বিশ্রাম দিয়েছিল এই উপত্যকা। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। ঠিক এই স্থানেই একটি ঐতিহাসিক মিলন ঘটে। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিরিয়া থেকে একটি বাণিজ্যিক কাফেলা নিয়ে ফিরছিলেন। প্রতিমধ্যে ওয়াদিয়ে আকিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়। তিনি পরম শ্রদ্ধায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দুটি ধবধবে সাদা কাপড় উপহার দেন। এই সাদা পোশাক পরেই নবীজি মদিনার আনসারদের আনন্দধ্বনির মাঝে মদিনায় প্রবেশ করেছিলেন। ইতিহাসের পাতায় আরও একটি সুন্দর তথ্য পাওয়া যায়। এই উপত্যকায় জুসজাস নামক এক প্রকার গাছ ছিল, যার ফুলগুলো ছিল অত্যন্ত সুগন্ধময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুনো ফুলের ঘ্রাণ পছন্দ করতেন। সফর অবস্থায় তিনি এই ফুলকেই সুগন্ধি হিসেবে ব্যবহার করেছিলেন। মরুভূমির সেই বুনো সুবাস যেন নবীজির উপস্থিতিতে আরও পবিত্র হয়ে উঠেছিল। আজ হয়তো সেই দিন নেই, কিন্তু ওয়াদি আকিকের বাতাস আজও যেন সেই হিজরতের স্মৃতি বয়ে বেড়ায়। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই সাদা কাপড় আর জুসজাস ফুলের সুবাস আমাদের মনে করিয়ে দেয় নবীজির প্রতি সাহাবীদের অকৃত্রিম ভালোবাসা। আল্লাহ আমাদের এই পবিত্র স্মৃতিগুলো হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।